অনেক সময় কোনো কোনো মহিলার মাসিক চলাকালীন মাথায় প্রচণ্ড ব্যথা হয় এবং এই মাসিক চলাকালীন যেসব মহিলাদের মাথা ব্যথা করে তারা যদি ওই সময় পেন কিলার গ্রহণ করেন, কোনো ব্যথার ট্যাবলেট, তাহলেও অনেক সময় কিন্তু ব্যথাটা কমতে চায় না। তো এমতো অবস্থায় হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টে দুটো হোমিওপ্যাথি ভীষণ কার্যকরী। এই দুটো হোমিওপ্যাথি ওষুধ একই সঙ্গে একই ব্যক্তির উপরে প্রয়োগ করা যায় না, এটি হোমিওপ্যাথির নীতি বিরুদ্ধে। তো এক সময়ে যে কোনো একটি হোমিওপ্যাথি ওষুধ একই ব্যক্তিকে দেওয়া যেতে পারে। তো এই দুটো ওষুধ কেন বললাম? কারণ নেচার আলাদা আলাদা থাকে মানুষের। কোনো মহিলা থাকে একটু রাগী প্রকৃতির, কোনো মহিলা থাকে একটু শান্ত স্বভাবের প্রকৃতির, কোনো মহিলা থাকে একটু পাতলা খিটখিটে টাইপের, কোনো কোনো মহিলা আবার একটু হেলদি স্বাস্থ্যবতী হয়। তো ব্যক্তি বিশেষে হোমিওপ্যাথি ওষুধ চেঞ্জ হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। মানে অসুখ যদি একই থাকে তবুও ব্যক্তি বিশেষে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু সিলেকশন আলাদা আলাদা হয়। লক্ষণ ভেদে হোমিওপ্যাথি ওষুধ আলাদা আলাদা সিলেকশন করতে হয়। তো সেই জন্যই আমি একই অসুখের জন্য, অর্থাৎ মাসিক চলাকালীন মাথায় ব্যথা হওয়া, এই জন্য কিন্তু আলাদা আলাদা মহিলাদের জন্য, আলাদা আলাদা নেচারের মহিলাদের জন্য আলাদা আলাদা হোমিওপ্যাথি ওষুধ মানে দিতে হয়, এটা আমি বললাম। তো হোমিওপ্যাথি ওষুধ তো অনেক আছে, তাহলে আমি এই দুটো বললাম কেন? কারণ এই দুটো ওষুধ বেশি বেশি প্রয়োগ হয়। এক হচ্ছে ল্যাকেসিস আর এক হচ্ছে পালসেটিলা। এবার কোন মহিলাকে ল্যাকেসিস দেওয়া যায় বা ল্যাকেসিস গ্রহণ করতে পারে কোন মহিলা, আর কোন মহিলা পালসেটিলা গ্রহণ করতে পারে, তো এই নিয়ে একটু জানতে হবে। এখন হোমিওপ্যাথি ওষুধ এই ল্যাকেসিস কোন মহিলাকে দেওয়া যেতে পারে? আপনারা দেখবেন কোনো মহিলা যার মাসিক হওয়ার সময়ে মাথা ব্যথা করছে এবং সেই মহিলা যদি দেখেন যে একটু রাগী প্রকৃতির এবং মহিলাটি একটু হিংসুটে টাইপের, অনেক সময় বোঝা যায় যে মহিলাটি হিংসুটে, আবার অনেক সময় বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু মনের মধ্যে প্রচণ্ড হিংসা পোষণ করে। এবং সেই মহিলাটি কী হবে, একটু পাতলা সাতলা হবে দেখতে, রাগী হবে, বাচালতা হবে, লোকাসিটি থাকবে, মানে কথা বলতে খুব পছন্দ করবে, একটু আমোদে প্রমোদে টাইপের মহিলা হবে। আর সাপকে খুব ভয় করে মহিলা, মানে সাপকে সবাই ভয় করে, তার মধ্যে যে মহিলাকে ল্যাকেসিস দিতে হবে সেই মহিলার মধ্যে দেখবেন সাপের প্রতি প্রচণ্ড ভয় থাকবে, আর স্বপ্নের মধ্যে প্রায় সাপের স্বপ্ন দেখবে। তারপর হচ্ছে একটু ধর্মভীরু, মানে ধর্মের প্রতি একটু বেশি ভক্তি থাকবে, মনের মধ্যে হিংসা ভরা কিন্তু ধর্মের প্রতি খুব ভক্তি। আর কাপড় পরিধান করবে একটু লুজ ফিটিংস, খুব টাইট কিন্তু পছন্দ করবে না, কোমরে টাইট পরতে পারবে না, গলায় কোনো টাইট কিছু নিতে পারবে না। এই ধরনের মহিলার ক্ষেত্রে ল্যাকেসিস ভীষণ ভীষণ কার্য করবে। এই গেল ল্যাকেসিসের কিছু মেন সিমটম, যাদেরকে আপনি ল্যাকেসিস দেবেন যে মহিলাদেরকে। আর এক মহিলা আছে দেখবেন রাগ কিন্তু সেরকম নেই, একটু ঠান্ডা প্রকৃতির মেজাজ, মানে মডারেট মেন্টালিটি, অতটা ইরিটেবল নয়, মডারেট আছে, শান্ত স্বভাবের আছে। তারপরে একটু গরম কাতর হবে, জল পিপাসা কম হবে, জিভটা শুকনো থাকবে, তারপর হচ্ছে মানে জল খেতে চাইবে না। তারপর একটু হেলদি প্রকৃতির হবে, স্বাস্থ্যবতী হবে।
সন্ধ্যাবেলায় অন্ধকারে একা থাকতে একটু ভয় ভয় করবে, অন্ধকারে একাই থাকতে পারবে না, ভয় করবে। তারপর হচ্ছে একটু খাবার দাবারে ঝাল মশলা পছন্দ করবে, একটু ক্রন্দনশীলা হবে, উইপিং ডিসপোজিশন, একটু কথায় কথায় কান্না করবে, কথায় কথায় চোখ দিয়ে জল আসবে। তো এই ধরনের মহিলা একটু টক খেতে পছন্দ করবে। তো এই ধরনের মহিলা যারা, তাদের ক্ষেত্রে পালসেটিলা দেওয়া যেতে পারে। তো এই ছিল মানে মাসিক চলাকালীন যেসব মহিলাদের মাথা ব্যথা হয় সেই সব মহিলারা কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারবেন সেই নিয়ে ছোট্ট একটা আলোচনা। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকৃত হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।